আমরা এমন এমন আবিষ্কারক, যদি একটু দিনের ইলম হালকা পাতলা থাকে, অথবা যদি একটু এতটুকু বোঝে যে কোনোভাবে আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না, তো হুজুর যদি বলে দেয় তাহলে তো মাপ পেয়ে গেলাম। এবার হুজুরের কাছে আসে। এক জায়গার এক ঘটনা শুনছিলাম, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, তো সভাপতি সাহেব আবার সুদে কারবার করতো, তার তো কারবার বন্ধ। সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে ওই যে বেতন পাবে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের বেতন দেয় না। 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, বেতন দেয় না। ও বেচারার তো ঘর সংসার চালাইতে হবে, বেতন মাত্র 4000 5000, যাই এই যুগে মানুষ 4 দোকানে উড়াই, অতটুকু বেতনও তাকে দেয় না। তো একটা পর্যায়ে যেয়ে বললো যে ইমাম সাহেব, আপনার কোনোদিন বেতনের অসুবিধা হবে না, আপনার একটা কাজ করতে হবে। তো বলেন দেখি কি কাজ করতে হবে? তো বলতেছে যে সুদ খাওয়া হালাল, এটা লিখে দিতে হবে। সুদ খাওয়া হালাল, এটা লিখে দিতে হবে। তো ইমাম সাহেব করলো কি, লিখে দিচ্ছে সুদ খাওয়া হালাল। সুদ কি আসলে খাওয়া যায়? সুদ মূলত অর্থ, ওইটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে ব্যবহার করে, এটা করে ওইটা করে। সরাসরি সুদ জিনিসটা তো খাওয়া যায় না, সুদের উপার্জন হয়, সুদ তো সরাসরি খাওয়া যায় না। তো ইমাম সাহেব লিখে দিয়েছে সুদ খাওয়া হালাল। ইমাম সাহেব এবার তো প্রতি মাসে 1 তারিখে বেতন পাবেন। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। যে এবার সে শুরু করছে, যে যে ঋণ চাইছিল সব ঋণ দিয়ে দিয়ে, এই আমার সুদ কিন্তু সপ্তাহব্যাপী, 1 সপ্তাহে 100 করে সুদ বাড়বে 1000-এ। আচ্ছা ঠিক আছে, চলতে চলতে একটা পর্যায়ে যায় আশপাশের লোকজন সবাই ধরেছে, হ্যাঁ আপনি মসজিদের সভাপতি হয়ে আপনি সুদের কারবার করেন। সেই ইমাম সাহেব লিখে দিয়েছে সুদ খাওয়া হালাল। আমার বেতন 4 মাসের বাকি ছিল, তা দিয়ে দিছি, প্রতি মাসের আমি 1 তারিখে বেতন পরিশোধ করতেছি, আরও সাথে এক্সট্রা পয়সা দিচ্ছি। পরিশেষে জানা গেল যে সুদ উনি বলছেন খাইতে, তা তুমি তো খাইতে পারবা না, এটাতে তাউলিয়া ব্যবহার করছেন। মৌলিক কথা হলো, সুদ হোক, ঘুষ হোক, অথবা হারাম হোক, সুদ ঘুষ যেরকম ভাবে অপরাধ, একজনেরটা অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে নেওয়া ওই রকম ভাবে অপরাধ।